বাসার সবার জন্য কি রান্না করলাম সেটা নিয়েই থাকছে ছোট্ট একটি ভিডিও। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? নতুন একটি রান্নার ভিডিওতে আমি আখি সবাইকে আমার রান্নাঘর থেকে স্বাগতম জানাচ্ছি। ফার্স্টেই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি গরুর মাংস ওয়াশ করে নিচ্ছি। এরপর হচ্ছে পোলাওয়ের চালগুলি সুন্দর করে ওয়াশ করে নেব। ইতিমধ্যে তো বুঝতেই পেরেছেন আমি বিফ কারি অ্যান্ড পোলাও রান্না করব বাচ্চাদের জন্য, এবং বাসার সবাইও খাবে। যাই হোক, নিজের হাতে এক হাতে রান্না করতে এবং এক হাতে সব কিছু করতে বেশ ভালো লাগে। সব কিছু সুন্দর করে ওয়াশ করে নিয়ে দেন হচ্ছে পেঁয়াজগুলি সুন্দর করে কুচিয়ে নিলাম। অনেকগুলি পেঁয়াজ কাটা ছিল, এরপরে আর কিছু দরকার সেগুলো কেটে নিলাম। আর ব্লেন্ডারে যেগুলি ব্লেন্ড করব, ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য সেই জিনিসগুলি সুন্দর করে একটা করে সব কিছু রেডি করছিলাম। আপনারা কিভাবে বাসায় রান্না করেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর সবার কাছে অনুরোধ থাকবে, ভিডিও দেখলেই কিন্তু হবে না, প্লিজ ফুল ভিডিওটা দেখবেন। আর অবশ্যই ভিডিওতে একটা হলেও কমেন্ট, আর প্লিজ অবশ্যই একটা হলেও লাইক দিয়ে যাবেন, সবার কাছে অনুরোধ থাকবে। আর এরপর দেখছেন আমি হচ্ছে নিজের হাতে পাটায় বেটে মশলা রেডি করছি। এটা কিন্তু চাইলে কিন্তু আপনার ব্লেন্ডারও দিতে পারতেন। আমি কিন্তু শুধু যে আদাটা একটু আদা দেখতে পেলেন, এটা হচ্ছে পোলাওয়ের জন্য আমি এই আদাটা একটু করে পাটায় বেটে দিয়েছি। তো পোলাওয়ে কিন্তু আমি অলওয়েজ সরিষার তেল খাই। এটা নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। সরিষার তেলে কোনো প্রকারের গ্রান আসবে না, একদম পোলাও কিন্তু একদম ধবধবে সাদাও হবে, আর হচ্ছে একদম ঝরঝরা পোলাও হবে। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন, ইনশাল্লাহ দেখলেই বুঝতে পারবেন। এরপর হচ্ছে ব্লেন্ডারে সব কিছু দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন দারচিনি, এলাচ, তেজপাতা। যারা কিনা দারচিনি, এলাচ, তেজপাতা হচ্ছে মানে একদম হচ্ছে মাংসতে দিলে একটু বিরক্ত ফিল করেন, খাবার খেতে সময় একটু ঝামেলা লাগে, তারা কিন্তু অবশ্যই ব্লেন্ডারে ব্লেন্ড করে দিবেন। এই ঝামেলা থেকে একদমই মুক্ত হয়ে যাবেন। আমিও রিসেন্টলি এই কাজটাই করতেছি। আর আমি বরাবরই চেষ্টা করি সব কিছু একটু ভিন্নভাবে, মানে আজকে এইভাবে করলাম তো আরেকদিন আরেকভাবে করলাম, ট্রাই করি নিজের মতো করে সব কিছু করার জন্য। আসলে আমার রান্না নিয়ে এক এক সময় এক একভাবে করার খুবই ইচ্ছা, বা করতে খুবই ভালো লাগে। এখানে আসলে অন্য কেউ নেই, আমার বাসারই মানুষ। মজা হলেও ওরা হচ্ছে আমাকে ভালো বলে, আর খারাপ হলে অবশ্যই তারা আমাকে ধরিয়ে দেয় যে এই জিনিসটা ঠিক হয়নি। পরবর্তী সময়ে আমি ওই জিনিসটা আসলে সলভ করে নিই, বাস এটুকুই। সেক্ষেত্রে কি হয়, আমি সব কিছুই আসলে সবভাবেই শিখতে পারি। তো যাই হোক, রান্নার একটা ঝোঁক আমার আগের থেকেই আছে ইনশাল্লাহ। তো এটা নিয়ে আপনারা ভেরি সুন একটা কিছু দেখতে পারবেন। এখন আর বলতেছি না, রিভিল ইনশাল্লাহ পরেই করব। যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন সব ধরনের মশলা আমি মাংসের উপরে দিয়ে দিলাম, আলুও দিয়ে দিলাম, যেহেতু বাচ্চা আছে, বাচ্চারা আলু খেতে পছন্দ করে। সব কিছু দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করেছি পেঁয়াজ, আর হচ্ছে আমি কুচানো পেঁয়াজও দিয়ে সুন্দর করে হাতে মেখে নিলাম। হাতে মেখে দেন হচ্ছে আমি এই যে কী যেন বলে, গ্যাসের চুলায় দিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার পোলাওটা একদম ধবধবে সাদা, কেউ বলতে পারবে না যে এটা কিন্তু কী যেন বলে সরিষার তেলে রান্না করা। পোলাও যেরকম ঝরঝরা হয়েছে এবং মাংস কিন্তু দেখতে দেখতে হয়ে গেল। আপনাদের কাছে ছোট্ট এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি একই বিদায় নিয়ে নিব। আপনাদের কাছে এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা করে হলেও লাইক আর কমেন্ট করে যাবেন। ইনশাল্লাহ আপনাদের যেরকম পরিচিতি বাড়বে আমারও তেমন ভালো হবে।